আরে এই আমার ছেলেটা কই গেল খুঁজি পাই না। রকির মা আরে কই গেলে রে রকির মা? আরে কি হইছে তোমার এত চিল্লা আল্লাহ কিসের চিল্লা আল্লাহ করছেন তোমরা? আরে আমি তোমার ডাক দিলে তুমি খেলতে আলাইবে ঘুরে জলে উঠো, কারণটা কি? আমার সঙ্গে ঝগড়া করবে না। আরে শোনো তুমি বলছো না কেন? আরে আমাদের বয়স হয়ে গেছে, এখন এই বয়সে যদি এরা একটু খয়তারি বসে না করি তাই কি মহব্বত জমে? শোনো রকিমা শোনো, একটা কাজের কথা হইলো কি, ছেলেটা তো লেখাপড়া করাইলাম, বিসিএস পাস করাইলাম, তো ছেলেটা তো ঢাকা যা চাকরি করে, সে তো এখন বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যাই হোক, এই ছেলেটা তোর বাড়ির একটা মেয়ে দেখি গেলার ওই বিয়ে শাদী করলো, আমরা তো দেখলাম না তার বংশগতি কীরকম, তার বাবার আচরণ কীরকম, তার মায়ের ব্যবহার কীরকম, হ্যাঁ কথাবার্তা খুব একটা ভালো লাগে না। তোমার কি মনে হয়? ওই ধানবাড়িটা দেখি আসি, ঠিক আছে? তুমি বাড়ি যাও যাও। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি বাড়ি এসেন। বাবলি তুমি কই গেছো বাবলি? আরে থামো বাবা, আসতেছি থামো, আসতেছি। কি জোগাইলো রে বাবা? বউ স্বামী কয় বাবা, আজকালকার বউ তো চলন গমন ভালো নয়, তার জন্য ওই বুড়াটা কয়। এই বাবলি, আমি তো ধান খেতে যাবো। আমিও যাবো। যাবা তুমি? বাবা কি হয়েছে তোমার? আন্টি দাইতে এখন খাওয়া দাওয়া করে নাই, আপনার ছেলে খেতে গেছে, আমিও যাবো। আল্লাহ দিলে ভালোই হয়েছে, ছেলে আমার ম্যাজিস্ট্রেট, বউ শিক্ষিত, ছেলেও আমার শিক্ষিত, আমার আর কোনো চিন্তা নাই, সংসারে নাই দায়িত্ব ছেলে আর বউ মানে দিয়ে আমি এখন অবসর নিয়ে রকির মা। আরে কি হয়েছে মানুষটা তোমার? বাড়িও না এসে তোমার নাস্তা পানি খাইবেন না? বেলা হইতে কতটা? আরে সেই তো নাস্তা খাওয়া লাগবে রে, কিন্তু আমি কিছু বুঝি না। ওই আগে আসতে ওই দেখলাম যে ওই বৌমা আর ওই যে আমাদের ওই যে রকি দেখলাম যে ধান খেতে বসে না, আমি দেখে আবার ওদের দেখা বলছি কিন্তু মানুষ ওইদিকে আসলাম, কিন্তু কি জানি হাসাহাসি করে ডেডি করে বাবা হয় কিছু বুঝি না। তুমি দাও ভাতটা রেডি করো, আমি আসছি। বাবলি শোনো, আমার বাবা একজন অসুস্থ লোক, উনি আমার আব্বা আম্মাকে তুমি দেখে রাখবা। আচ্ছা রে বাবা, আচ্ছা, তোমার আব্বা আমার আব্বা না? আমার কিছু হয় নাই, আমার মাথাটা একটা চক্কর পাচ্ছে। বাবা তুমি সারো বাবা, সারো বাবা। শোনো তুমি তো দূরে থাকো। শোনো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবর চলে গেছে, ওই জীবনও শুনি নাই। ওই এই কথা শুনি তোমার মাথা ঘুরে গেছে। আর কইও না, আমরা নাই যে স্বামীর আব্বা, আমি এই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছি। হ্যাঁ ওকির বাবা, আমিও আমার বাপ দাদা মরে গেল, কোনোদিন আমি শুনি নাই যে স্বামীর আব্বা কয়। হয় আমি তো এবো চলবে না, এবো বাপ এবো চলবে না। আব্বা আপনি বোঝেন না, এটা হচ্ছে ডিজিটাল যুগ, বোঝেন না? না তো বাবা, আমি তো বুঝি নাই। এটা মাইন্ড করার কিছু নাই বাবা, ডিজিটাল যুগে এরকম হয় বাবা, হয়েই থাকে, বুঝো না কেন? ও আচ্ছা। আব্বা আপনি তো বোঝেন না, আপনি মুরব্বী লোক, আগে যুগের লোক, তাই এখনকার স্ট্যান্ডার্ড ভাষা এটা। ও আচ্ছা মা, আমি তো বুঝি না, আমরা হলাম তোমার শাশুড়ি আর আমি হলাম আদি যুগের লোক। আমাদের তোমার শাশুড়ি আজ পর্যন্ত দেখো কোনোদিন ওই বাইরে যা ঘোরাঘুরি করে না, আর এগুলো ভাষা আমরা জানি না, আমরা তো গন্ডামুখ মানুষ। ও আচ্ছা শোনো রকির মা, আমি একটা কথা বলি, আমি তো বুঝি না, আমরা হলাম আদি যুগের লোক, বোঝো না? এখন ছেলে পেলেরা এখন লেখাপড়া করিয়া এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, ডিজিটাল ভাষা, এই জন্য বুঝি মা। তাহলে স্বামীরা আব্বা হয় না, তাহলে তোমারও আমি জানোই হবু।